ওর ভিতরে নাই। থাকলে ও চিৎকার দিত। ফেরাউনের যখন জাদুঘররা যখন ঈমান নিয়ে আসছে ৭০,০০০ মুসা আলাইহিস ইসলামের সামনে, তো ফেরাউন কয় বাড়া করে আনলাম আমি, তোমরা ঈমান আনলাম মুসার উপরে। আমি তো বাড়া করে আনছিলাম জিতার জন্য, আর বাড়াও তো করছি কোনো কম টাকা দিয়া না, এক একজনরে মামগি টাকা দিয়া। সবাই বলছে আমরা হাকিকত দেখা ফেলছি, সত্য উদ্ভাসিত হয়ে গেছে, কি করব। আমানতুম ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়া ঈমান নিয়ে আসলাম। জাদুঘররা চিৎকার দিয়া বলছিল আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, ঈমান নিয়ে আসছে আমার অনুমতি ছাড়া। বাস্তব দেখার পরে আবার অনুমতির দরকারটা কি? বাস্তব তো দেখে ফেলছে, পর্দা তো আল্লাহ খুলে দিছে। কিন্তু আমার সমাজের দেখবেন অনেক মানুষেরই পর্দা খোলে না, অথচ শিক্ষিত, অথচ বুদ্ধিমান, অথচ বড় বিদ্বান, হ্যাঁ বড় ব্রেন রাখে, কিন্তু সামান্য দুনিয়ায় একটু প্রসিদ্ধ হওয়ার জন্য, একটু সেলিব্রিটি হওয়ার জন্য, একটু সামান্য বাংলো সাংলো গাড়ি হওয়ার জন্য, একটু বাপ হওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু আল্লাহ দেখায়। আপনারা দেখেন কিনা জানি না, আমি জানেন দেখেন, মাঝে মাঝে কিন্তু আল্লাহ দেখায়, মাঝে মাঝে আল্লাহ দেখায়। বাংলাদেশের বড় পর্দার নায়িকা বস্তিতে বাস করে, কিচ্ছু নাই। চিনা পত্রিকা আসছে, আমি পত্রিকা দিকে বলতেছি, মিডিয়া আসছে। ছোট পর্দার তো বহুত আছে, কেননা রূপ খসা গেলে আর কে দাম দেয়? কি গাল যখন গালের ভিতরে চলে যায় আর কে দাম দেয়? চামড়া যখন ঢিলা হয়ে যায় আর কে দাম দেয়? দেয় কেউ দাম? হ্যাঁ কেউ দেয়? ছেলে মেয়ে দেয় না। অথচ বাবার কত দাপট ছিল, নাম বলবো না। বাংলাদেশের অর্থমন্ত্রী ছিল, কিন্তু মারা গেছে নিজের বাড়ির গ্যারেজে, ছেলেরা ঘরে পর্যন্ত জায়গা দেয়। হাসির বিষয় না, আমরা নাম জানি, নাম বললে আপনারাও জানবেন। গ্যারেজে মারা গেছে, ঘরেও জায়গা দেয় না। এরকম হাজারো আছে। সারা উন্নত দুনিয়া খুঁজলে তো কোটি কোটি পাওয়া যাবে, লক্ষ লক্ষ পাওয়া যাবে। আমার মনে আছে 2008-এ আমার এন্টার ইউরোপ সফর চলতেছিল, 25 দেশ এক সফরে, বসার কোনো সময় ছিল না। খাওয়া গাড়িতে, ঘুম রাস্তায়, ঘুম রাস্তায়। আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে সফর চলতেছিল। আমি এমনিও ব্যথিত ছিলাম, আমার বড় ছেলে মারা যাওয়ার 8 দিন পরে আমি চলে গেছি, যাকে নিয়ে আমি 6টা বৎসর যুদ্ধ বললে চলে। বাংলাদেশ ব্যাংকক, বাংলাদেশ ব্যাংকক। তো একদিন জার্মানিতে ফ্রাঙ্কফুর্টে একটু সুযোগ পেয়েছি বিকালবেলা। আমাকে একজন বলতেছে, মুফতি সাহেব আপনি বড় ক্লান্ত, চলেন আপনাকে একটু জায়গা নিয়ে আসি। তো ফ্রাঙ্কফুর্টে একটা নদী আছে আমাদের বুড়িগঙ্গার মতো, অবশ্য আমাকে বুড়িগঙ্গার মতো ময়লা সলা না, বিলকুল পরিষ্কার পরিচ্ছন্ন।
ওটার ভিতরে প্রমোত্তরি চলে। প্রমোত্তরি বোঝেন তো, করতে যারা যায়, তো দুই পাশে পার্ক বানানো আছে। তো আমি দেখি যে বাস আর বাস, সৎখানিক বাস হবে। এত বাস কেন এখানে? যে বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধদেরকে নিয়ে আসছে, বিকালে নিয়ে আসে আর এখানে ছেড়া দেয়। এরা একটু বৈশা ঘোরাফেরা করে, আবার সন্ধ্যা হলে নিয়ে যায়। আমি বলো চলো দেখা আসি দৃশ্যটা। বিশ্বাস করেন আমার চোখে পানি চলে আসছে। তো বলতেছিল হুজুর এখানে এমনও লোক আছে যারা এক সময় মিডিয়ার শিরোনাম ছিল, জার্মানি মিডিয়ার শিরোনাম ছিল। শিরোনাম বোঝেন তো, যারা হা করতে দেরি, সাংবাদিকরা শুধু তাকায় তাকে হা করতে দেরি, ওটা ছাপাইতে দেরি করে না। যেমন আমাদের ইনুস সাহেব হা করতে দেরি, সাংবাদিকরা কি ছবি আর ছাপাইতে দেরি করবে না, ঠিক না? এখানে এরকম শত শত লোক আছে। কবির কথা যেন মৃত্যুর আগেই সত্য হয়ে গেল, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে। কত বড়, মরার আগেই মাটিতে মিশা গেছে, ঠিক না? একটা কাহিনী মনে উঠলো, আমি কাহিনীতে অভ্যস্ত না, কিন্তু সত্য কাহিনী এই জন্য বলতেছি। ইরানের শাহ যখন ছিল, এই খমিনির আগে শাহর রাজত্ব যখন চলতেছিল, শাহর একাধিক বিবি ছিল, স্ত্রী। তো শাহর এক বিবি ছিল, একদিন সে মার্কেট করবে, তো শাহ অর্ডার দিছে কোন মার্কেটে? অমুক সুপার মার্কেটে। নামি দামি মার্কেট আছে না, বসুন্ধরা, তারপরে কি যমুনা ফিউচার, মনে করেন যমুনা ফিউচারই। শাহ হুকুম দিছে সেলসম্যান আর মালিক ছাড়া কোনো লোক এখানে থাকতে পারবে না, আজকের জন্য ক্লোজ। শুধু আমার স্ত্রী যাবে, সে পুরা মার্কেট থেকে ঘুরবে, যা পছন্দ হবে কিনবে। রানী না, তার সিকিউরিটির ব্যাপার আছে। তো বাজার করে চলে আসছে। এক সপ্তাহ পরে জানি কি হয়েছে, স্ত্রীকে তালাক দিয়ে দিছে। এই স্ত্রী কি তালাক দিয়ে দিছে। তো আবার এক মাস পরে এই মেয়ে মহিলাই ওই মার্কেটে গেছে। এখন তো সে আর রানী না, এখন কি কি পাবলিক, ঠিক না? প্রথমবার গেছে কি হিসাবে, এখন সাংবাদিকরাও সাংবাদিক হয়, ঠিক না? লেখকরাও। আরেকটা কইলাম না আর কি। এরা লিখছে, আরবি পত্রিকায় পড়ছি আমি, ছবি সহ ছিল। তো সাংবাদিক লিখছে, মালিকাতু ইরান দুফিনাত ফি তুরাবিন নিসিয়ান। ইরানের রানী বুলের মাটিতে 1 মাসের ভিতরে দাফন হয়ে গেছে। 1 মাস আগে ছিল রানী, এখন কি পাবলিক। ওই রানী তো মরে গেছে, দাফন হয়ে গেছে। এরকমই মরার আগেই মাটিতে দাফন হয়ে গেছে। আমাকে বলতেছিল হুজুর এখানে এরকম এরকম লোক আছে যারা এক সময় জার্মানি মিডিয়ার শিরোনাম ছিল, শিরোনাম। বড় আফসোস লাগলো, বড় আফসোস। এক একজনের যে অবস্থা, একা একই জীবন, পার্কে বসা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল, আমরা আজকে ওটার ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন। যেখানে জিন্দেগির রাজ লুকানো ছিল, এই জীবনটা এনজয়ের রাজ, মূল মন্ত্র যেখানে লুকানো ছিল, ওটার ব্যাপারে আমরা উদাসীন। কসম খোদা, কসম খোদার। নাইলে একটা সন্তান, মা বাবা যখন বুড়া হয় না, তাকে এরকম পালা উচিত যেরকম বাচ্চা বেলা মা বাবা তাকে পালছে, কোলে উঠায় পালা উচিত।
বুকে রেখা পালা উচিত। কসম আছে। আমি মনে একবার বলছিলাম আপনাদেরকে, মাকে পিঠে নিয়ে তওয়াফ করতেছে। জিজ্ঞাসা করা হয়েছে পিঠে কেন? টেকনোলজির যুগ, হুইল চেয়ারও তো পাওয়া যায়, ইলেকট্রনিক চেয়ারও তো পাওয়া যায়, বৈদ্যুতিক হুইল চেয়ার মক্কা অ্যাভেলেবেল, ফ্রি দেয়, ঠিক না? তুই কেন পেটে নিয়া? তো জবাব দিতেছে, মাও তো 10 মাস রাখছিল পেটে, আমি তো পেটে নেই নাই, পেটে নিছি। একটু অনুভূতি আসুক না, মা 10 মাস কি করে আমাকে পেটে রাখলো। আপনি বুঝতে পারেন না কথাটার গুরুত্ব, মহত্ব। এটার নামই সন্তান বলে, এটার নামই, এটাই সন্তান, এটার নামই সন্তান। পিঠে নিয়ে এরকম চেয়ার সিস্টেম পাওয়া যায়, মা বসে আছে, ছেলে তওয়াফ করতেছে, মাও তওয়াফ করতেছে। বলছে আমাকে তো 10 মাস নিল, আমি একটু নিয়ে দেখি না কষ্ট কিরকম হয়, মা কষ্ট কিরকম করছে। এটার নাম সন্তান। আমরা আসলে সন্তান না। তো যেটা বুঝাইতেছিলাম, যেই জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, ওটার গুরুত্ব আমাদের কাছে নাই। যেখানে জীবনের সুখের মূল মন্ত্র লুকানো ছিল, ওটা জানি না। সুখের জন্য দৌড়াইতেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ পায় নাই। কেউ আজ মিডিয়ায় বৈশা যতই বলুক না কেন, আমরা দুজন সুখী, বাড়িতে যে জিজ্ঞাসা করলে বোঝা যাবে কত সুখী। মিডিয়ায় বৈশা বলা যায় আমরা বড় সুখী, কিন্তু বাড়িতে গেলে বোঝা যায়। যারা সোনা চিনে ওরা দেখেই বোঝে, ঠিক না? যারা চেহারা চিনে ওরা দেখেই মিডিয়ায় বসা অবস্থায় বোঝে যে মুখ দিয়ে তো বলতেছে সুখী, কিন্তু চেহারার বাজে তো বলা হয় না যে সুখী। চেহারার বাজ বলে না কি সুখী, চেহারার বাজ বলে না সুখী। চেহারার বাজই ভিন্ন হয়, সুখী হলে চেহারার বাজ ভিন্ন হয়। একজন আরেকজনের দিকে তাকানের ভঙ্গি বোঝা যায়। যখন একজন বলে আমি সুখী ওনাকে নিয়ে, তো ওনার তাকানের ভঙ্গি বোঝা যায় তুই 2 নম্বর। তুই সুখী হইলো তো আমি সুখী না। ও যখন বলে আমি সুখী, তখন ও বুঝাইতে চায় তুই সুখী হইলে কি, আমি সুখী না। তো যেটা বুঝাইতে চাইলাম, আল্লাহ করুক বুঝে আসুক, আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল আখিরাতে। এটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্বের বিষয় ছিল। এটার জন্যই আল্লাহ রসুলের চিৎকার ছিল, চিৎকার, হিমামুন আল আখিরা, মত আখিরাত, আখিরাত, এটাই সবচেয়ে বড় চিৎকার ছিল। সারাদিন এই চিৎকারই ছিল, হিমামুন আল আখিরা, হিমামুন আল আখিরা, সাইয়াবাতনি নাবা। আখিরাতের চিন্তা আমাকে পুরা করে দিছে। কিন্তু ওনার তো কোনো চিন্তাই ছিল না। ঘোষিত তো ছিলেন আগে পিছের বাপ, সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, সৃষ্টি যার কারণে অস্তিত্ব পেল। কিন্তু ওনার নিজের জন্য ছিল না, আমাদের জন্য ছিল। আমাদের জন্য চিন্তা ছিল যে আখিরাত যেন লক্ষ্যবস্তু হয়, এটার যেন গুরুত্ব হয়, যৌবনের যেন গুরুত্ব হয়, যেই সময়টার গুরুত্ব যত বেশি ওটার যেন গুরুত্ব হয়। দাড়ি পাইকা গেছে, এখন যেন গুরুত্ব হয় আখিরাতের দিকে ঝুঁকে। সারাদিন আল্লাহ আল্লাহ করে, সুযোগ পাইলি আল্লাহকে ডাকে, সুযোগ পাইলি আল্লাহকে স্মরণ করে। ডাকতে না পারে তো মাপ চাইতে থাকে,
আল্লাহ পারি না, মাফ করে দেন। এটার গুরুত্ব দেওয়া বেশি দরকার ছিল। বয়সের দিক দিয়ে এই দুইটা সময় লক্ষ্যবস্তু হিসাবে আখেরাত, এটার ভিতরেই আমাদের জীবনের এনজয় বলেন, মজা বলেন, স্বাদ বলেন, এটার ভিতরেই লুকানো ছিল। এই জন্য সত্য এটি, সুখী কারা কোরআন বলছে, সুখী কারা হাদিস বলছে, সুখী কারা, সাহাবায়ে কেরামও বলছে সুখী কারা, এবং চিত্র আমাদের সামনে তুলে ধরছে যে কে সুখী, সুখী কে। দুনিয়ার স্বাদ কারা পাইতেছে, কসম খোদা, কসম, খাইলে গুনাহ হবে না। বলে এক এক সময় এরকম স্বাদ আসে, এরকম স্বাদ সামনে আসে যে স্বাদ দেখেও বিরক্ত হয়, স্বাদ দেখো, ইজ্জত সমীহা দেখেও বিরক্ত হয় যে এত কেন, ঠিক না, এত কেন। যেটার উদাহরণ আপনাদেরকে দিতে পারবো না, মাঝে মাঝে ঘুরেন, তারপরে দেখবেন আল্লাহ ওয়ালাদের কাছে যায়, তখন দেখবেন জীবনের স্বাদ কাকে বলে। যদিও আমার সমাজ এটাকে বেকা চোখে দেখে, আমার সমাজ কি চোখে, কেন, ও তো বোঝে না, ও তো বোঝে না, এটা দেখেই না। ও তো জীবনভর দেখছে কেউ খাওয়াইলে একটা পিজা খাওয়াইছে, কি কেউ খাওয়াইলে কি একটা পিজা খাওয়াইছে, নাহলে একটা বার্গার খাওয়াইছে, নাহলে একটা স্যান্ডউইচ খাওয়াইছে, নাইলে একটু কি চিকেন গ্রিল খাওয়াইছে। ও তো দুই আইটেমের, এক আইটেমের বেশি দেখে নাই, দেখলে দেখছে কি কি একটা ড্রিঙ্কস, ঠিক না, হ্যাঁ। ও তো সামনে যখন 50 আইটেম দেখবে, তোর তো এমনি মাথা নষ্ট হইব, ঠিক না। এটা আবার কোন পদ্ধতি, এত কেন, এটা কি অপচয় না? ও লয়ে গেছে কই, ইজ্জত রে নিয়ে গেছে কই, জিন্দগির মজা লয়ে গেছে কই। নাচতে না জানলে উঠান বেকা, ঠিক না, নাচতে না জানলে, মনে হয় বোঝেন না, নাচতে তো জানে না, দূর উঠানটা বেকা শেখা। নাচতে যে কোনখানে বাড়ি খামু, ঠিক না, হ্যাঁ, অথচ নাচতে তো জানে না। নাচতে জানলে উঠান লাগে না, ঠিক না, হ্যাঁ, নাচই তো জানে না। তো ওরা অন্য চোখে দেখে, ওরা অন্য চোখে দেখে, কিন্তু কোরআন হাদিস অন্য চোখে দেখে না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল, কোরআন তো কি কয়, আপেশা ভুল করতেছি, গীতা তো পড়তেছি না, কি পড়তেছি, কোরআন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে দুনিয়ার জীবনও সবাইরে তাক লাগায় না, আখেরাত তো পড়েই রইল। হ্যাঁ, দুনিয়ার জীবনই তাক লাগায় দেবে। এই জন্যই তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেন, কি দেখতেছ, দেখবা আমাদের জানাজা, हमारे जनाजा बता देगा हम कौन थे। 60,000 খ্রিস্টান জানাজা দেখা মুসলমান হয়েছে, কত, 60,000 মুসলমান জানাজা, খ্রিস্টান জানাজা দেখা মুসলমান হয়েছে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জানাজা দেখা 90,000 খ্রিস্টান জাগারটা জাগায় মুসলমান হয়েছে। আপনি জানাজা দেখে বুঝবেন।
দেখেন না করোনার সময় জোবায়ের আনসারীর জানাজা ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে, দেখছেন, শুনছেন? 10 মিনিটে লক্ষ লোকের উপরে চলে আসছে, অথচ দুই পাশের গ্রামে লক্ষাধিক লোক নাই। লক্ষ কেন, আরো বেশি। 10 মিনিট আগেও বলছে পুলিশ 6 জনে জানাজা হবে, কিন্তু 10 মিনিটে পুরা ঢাকা সিলেট হাইওয়ে চাম, লোকে লোকারণ্য। আমি তো বলছিলাম এটি একটা মানুষ না, কেন হাদিসের আলোকে দেখলে দেখা যায় কোরআনের পাখি ছিল তো, কোরআনের ছিল তো, ঠিক না? আল্লাহ বলে মানুষ পাঠাবো না, ফেরেশতা পাঠায় দিয়া তাক লাগায়। ফেরেশতা আসতে তো সময় লাগে না, ঠিক না? আল্লাহ রসুলের কাছে মালাকুল মউত ঢুকছেন, আল্লাহ রসুল জিজ্ঞেস করছে আইনা আখি জিবরিল, সামাইল উলা, প্রথম আকাশে দেখা আসছি। কথোপকথন এখনো সব শেষ হয় না, পিছন থেকে সালাম দিয়া ঢুকছেন, আসসালামু আলাইকুম, আমি উপস্থিত, চলে আসছে। আরেক হাদিসে আছে না, চোরে ধরছে, সাহায্য চাইছে, তো চতুর্থ প্রথম চাইতেই নির্বাচিত হয়েছে এক ফেরেশতা চতুর্থ আকাশ থেকে। দ্বিতীয়বার চাইতে দেরি, 4 আকাশ অতিক্রম করতে দেরি করে না। ফেরেশতাদের তো অতিক্রম করতে দেরি হয় না, ঠিক না? 10 মিনিট তো অনেক লম্বা সময়। হায় হায়, সত্য এটাই। যদিও আমার সমাজ এটা বেকা চোখে দেখে, বেকা চোখে দেখে। কেন? ও তো বোঝে না, ও তো বোঝে না, কেন? ও তো এটা দেখে নাই, ও তো এটা দেখে নাই। আমরা দেখি তো মাঝে মাঝে, আবার অহংকার না হয়ে যায়, আমরা দেখি তো মাঝে মাঝে। বিদেশে যখন যাই তো দেখি তো, আমাদের সাথেও তো কেউ যায়, প্লেনে তো কারো না কারোর সাথে পরিচিত। এমনি মিডিয়ার যুগ, কত হোমরা চোমরাকে দেখা যায় ট্যাক্সি দিয়া যাইতেছে, কি দিয়া, অথচ আমার জন্য 10টা গাড়ি এসে বসে রয়েছে। কয়টা? কম বললাম, কম কম, বেশি বলি না, কম বলছি। কিন্তু তো দেখি তো মাঝে মাঝে, যেটা বুঝাইতেছিলাম, যেটার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া দরকার ছিল লক্ষ্যবস্তু হিসাবে, আখিরাত, জীবনের সময়ের ভিতরে যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, এক তো দাড়ি পেকা যাওয়ার পরে, এক তো যৌবন অবস্থায়, যার ভিতরে জীবনের পুরা স্বাদ লুকায়িত ছিল। দোস্ত, স্বাদ নাই। সম্পর্ক আছে, কিন্তু সম্পর্কের ভিতরে যতটুকু মজা থাকা দরকার ছিল অতটুকু মজা নেই। এক সময় সম্পর্কের ভিতরে অনেক মজা ছিল, অনেক মজা ছিল সম্পর্কের ভিতরে। এখন সম্পর্কে মজা নাই, শেষ, মজা শেষ হয়ে গেছে। বরং দেখা যায় এখন সম্পর্ক বিপদের কারণ হয়ে গেছে। কি সম্পর্ক? কি সম্পর্ক? কি এসে মনে হয় বোঝেন নাই, সম্পর্ক এখন বিপদের কারণ হয়ে যায়।